বোলপুরে ফের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহা নাম ঘোষণা হতেই আবির মেখে প্রচারে চন্দ্রনাথ সিনহা। এ নিয়ে চতুর্থবার বোলপুরে তৃণমূলের হয়ে লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার 3 বারের সদস্য চন্দ্রনাথ সিনহা। প্রার্থী ঘোষণা হওয়া মাত্রই একেবারে জোর কদমে প্রচার শুরু করলেন চন্দ্রনাথ সিনহা। বোলপুর থেকে তৃণমূলের প্রার্থী চন্দ্রনাথ সিনহা নাম ঘোষণা হতেই আবির মেখে প্রচার শুরু করলেন চন্দ্রনাথ সিনহা। আর এই নিয়ে চতুর্থবার বোলপুরে তৃণমূলের হয়ে লড়াই করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার 3 বারের সদস্য চন্দ্রনাথ সিনহা। আর এবারেও প্রার্থী হয়েই জোর কদমে প্রচার শুরু করলেন চন্দ্রনাথ সিনহা। মনা বীরবংশী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। মনা, চন্দ্রনাথ সিনহা কতটা সাড়া পাচ্ছেন, তিনি কি জানাচ্ছেন? দেখো, চন্দ্রনাথ সিনহা খুব পরিষ্কারভাবে বলছেন যে বিগত তিনবারের তিনি কিন্তু বোলপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন। মানে 15টা বছর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন, বোলপুরের বিধায়ক ছিলেন 15 বছর ধরে। কাজেই বোলপুর বিধানসভার যে খেলার মাঠ, সেই মাঠ তিনি কিন্তু খুব কাছ থেকে দেখেছেন। তিনি খুঁটিনাটি সবটাই জানেন। কাজেই তার যে তিনি যে 2026-এর বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ছবিতে বোলপুর বিধানসভার যে এলাকা, সেই এলাকার মধ্যে বোলপুর পুরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বোলপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ড ভবনডাঙ্গায় সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিদায়ী মন্ত্রী বলা ভালো, তিনি কিন্তু জনসংযোগ করলেন। তিনি পথচলতি মানুষ, স্থানীয় দোকানপাট, সেখানকার বাসিন্দা সকলের সাথে কাছাকাছি পৌঁছে যাচ্ছেন, হাত জোর করছেন। তিনি আবারও বলছেন যে আবারও তাকে দল টিকিট দিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের বোলপুর বিধানসভা কেন্দ্র থেকেই তিনি তৃণমূলের টিকিটে কিন্তু প্রতিদ্বন্দ্বী করছেন। অর্থাৎ এটাও তিনি বলছেন যে বিশেষ করে বিগত 15 বছরে তৃণমূল সরকারে, বিশেষ করে তৃণমূলের যে বিভিন্ন প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প, সেই প্রকল্প সকলেই সুবিধা পেয়েছেন, সকলেই বাড়ি বাড়ি পৌঁছে গেছে সেই প্রকল্প। এবং শুধু তাই নয়, স্বাস্থ্য, শিক্ষা, সামগ্রিক দিক থেকে প্রচুর কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে বোলপুর বিধানসভা কেন্দ্রে গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে। এই সামগ্রিক বিষয় নিয়ে মানুষের কাছে বার্তা দিয়েই কিন্তু পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, বিরোধীদের উদ্দেশ্যে চন্দ্রনাথ সিনহা তিনি বলছেন, তৃণমূল প্রার্থী, যে বিজেপি মানেই বাংলা বিরোধী, বিজেপি মানেই বাঙালি বিরোধী। খুব স্বাভাবিকভাবেই যেভাবে এসআইআর প্রক্রিয়ায় কমিশন এবং বিজেপি চক্রান্ত করে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, ঘন্টার পর ঘন্টা হয়েছে, প্রচুর মানুষ মৃত্যু হয়েছে, তার বিরুদ্ধে মানুষ কিন্তু ভোট দেবে। শুধু তাই নয়, এই যেভাবে বাংলা কথা বললে দিকে দিকে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা আক্রান্ত হয়েছে, সেই বিষয়টাও তিনি তুলে ধরেছেন। এই সামগ্রিক বিষয়েই কিন্তু মূলত প্রচারের মূল অস্ত্র চন্দ্রনাথ সিনহা। এবং এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু মানুষের কাছে চলে যাচ্ছেন এবং ভোট চাইছেন। এবং তিনি বলছেন চতুর্থ করার জন্য তিনি আবারও বিপুল ভোটে জয়লাভ করে বোলপুর বিধানসভা আসনটি তিনি আবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন। এমনি তিনি জিতার পক্ষে তিনি কিন্তু কনফিডেন্ট, সেটা কিন্তু তিনি বলছেন। ধন্যবাদ।